আজকের দিনটা একটু বিশেষ, কারণ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই সকালটা শুরু করলাম ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে। প্রথমেই ঘরের অগোছালো জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম। পুজোর দিন বলে চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও যেন আলাদা একটা শান্তি পায়। ঘরটা একটু সুন্দর করে নেওয়ার পর মনে হলো আজকের দিনটা যেন একদম পজিটিভ একটা অনুভূতি নিয়ে শুরু হচ্ছে। ছোট ছোট এই কাজকর্মগুলোর মধ্যেই তো আমাদের প্রতিদিনের জীবনের অনেকটা আনন্দ লুকিয়ে থাকে। তো এখানে আমি আজকে কিন্তু বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে নিজের ঘরটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়েছি ঠাকুরের জায়গাটা আগে, তারপরেই নিজের ঘরটাকেও মুছে নিয়েছি। আমাদের উপরে যতটা জায়গা আছে আমি ততটাই কিন্তু মুছে নিয়েছিলাম। তারপরে ঘরের কাজ তো শেষ করে এবার নিজের একটু যত্ন নেওয়ার পালা। চুলটা একটু গুছিয়ে নিলাম, নিজেকে রেডি করে নিলাম, কারণ আজ যে শিব ঠাকুরের পুজো। এরপর শুরু হলো পুজোর প্রস্তুতি। শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মন দিয়ে মহাদেবের পুজোর জন্য সব কিছু প্রস্তুত করে নিলাম। পুজোর জন্য আজ নিজের হাতেই একটু প্রসাদ তৈরি করছি, খুব সাধারণভাবে নিজের মতো করে বানানো। তবে নিজের হাতে বানানো জিনিসের আনন্দটাই যেন আলাদা। এক এক করে সব তৈরি করে নিচ্ছি। ভাবতেই ভালো লাগছে আজকে এই শেষ সোমবারটাও মহাদেবের আশীর্বাদে সুন্দর কেটে যাক। তারপর প্রসাদটা তৈরি করে নিলাম। সবশেষে মহাদেবের পুজো করলাম। শ্রাবণ মাসের শেষ সোমবারে একটাই প্রার্থনা, মহাদেব যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন আর সবার জীবনে শান্তি ও সুখ দেন। হর হর মহাদেব।